হ্যালো গাইস, আজকে একটু মাংস রান্না করব। তো সবাই কেমন আছো? সবাইকে আজকে নিমন্ত্রণ রইল। আজকে একটু ভালো মন্দের আয়োজন করছি। আজকে কি কি রান্না করব? আজকে হচ্ছে মাংসটা রান্না করব। লবণটা দেখে মনে হচ্ছে একদম চিনির মতো ঝরঝরে। তো আজকে মাংস রান্না করব। আর তোমার হচ্ছে রুই মাছ আলু দিয়ে একটু পাতলা ঝোল করব। আর সাদা ভাত রান্নাটা হয়ে গেছে। আর রান্না করব হচ্ছে একটু পোলাও। সবার নিমন্ত্রণ রইল। কিন্তু আমি মাংসে দেওয়ার জন্য আলুটা প্রথমেই ভাজে নিচ্ছি। দেখো, আমি আবার সবসময় আলুটা ভাজি করে দিই, হালকা করে ভাজি করে আলুটা হচ্ছে মাংসে ব্যবহার করি। এতে এই আলুটা খেতে না বেশি মজা লাগে। এখানে কি দিয়েছি? লবণ, হলুদ, এবার দেবো মরিচের গুঁড়ি, আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিচ্ছি। পুরা ঝালটাই দিয়ে দিই, আর দেবো না। আর কাঁচামরিচ দেবো নামানোর আগ মুহূর্তে। আর কি দেবো? আর দেবো হচ্ছে তেল, অল্প পরিমাণ তেল দিই। এবার এই হাতটা দিয়ে সুন্দরভাবে এটাকে মাখাবো। মাখায়ে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে রান্না শুরু করব। আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে আমি অনেক অকাম করতেছি। তুমি তো প্রতিদিনই অকাম করো। তুমি অকামের শিরোমণি, লঙ্কার রাজা তুমি। কি জানো আমার মা আরে কি করেছে দেখবেন? এই দেখেন, ভালো করছে, ভালো করছে। কথা শোনো না, লেখাপড়া করবা না, খালি দুষ্টামু করবা। বসলে তা কয়, বসলে তা কয়। সবাই জানুক তো তুমি পড়তে চাও না। লেখাপড়া সবার আগে বাবা। আচ্ছা ঠিক আছে, সরি, যাও তুমি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি এটা হাতে ভালোভাবে মাখাই নি, তারপরে কথা হচ্ছে একটু পরে। তো এখানে মাংসটা বসাই দিছি। তেলের উপর দেবো 3টা শুকনো মরিচ, আর দেবো হচ্ছে তেজপাতা। এবার এটাকে একটু নাড়াচাড়া করছি। তারপর এখানে একটা ভাজা মশলা দেবো। মাংস নামানোর আগে একটা ভাজা মশলা দেবো, সেই মশলাটা বাড়ছি। এখানে আছে গরম মশলা, দারচিনি, এলাচ আর গোলমরিচ